টেস্ট পিএইচ ভ্যালু অর্থাৎ পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। এই হাইড্রোজেন আমরা জানি হাইড্রোজেন অক্সিজেন মিলে জল। ভারী হাইড্রোজেন নিয়ে যত পরিমাণে জল তৈরি হবে, যেই জলে ভারী হাইড্রোজেন থাকবে বা পাওয়ারফুল হাইড্রোজেন থাকবে অত্যধিক, সেই জলটা আমার দেহের জন্য বিন্দাস, শরীরে কোনো রোগ থাকবে না। তো দেখি আমরা এই জলটাতে পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন কত পরিমাণে থাকে। সেম জল এখানেও ঢালা হলো। দেখুন এখান থেকে একটাতে, এটাকে বলা হয় লিটমাস লিকুইড। লিটমাস কি করে? অ্যাসিডকে লালে পরিণত কনভার্ট করে, ক্ষারকে নীলে বা কালো শনি কালারে পরিণত করে। যে দেখুন বন্ধু, এই যদি অ্যাসিটিক, এটা হচ্ছে নর্মাল, আর এই কালারগুলো হচ্ছে অ্যাসিটিক। এই কালারগুলো ধীরে ধীরে হচ্ছে অমৃত বা অ্যালকালাইন। আমার দেহে 15% অ্যাসিটিক লিকুইডের দরকার, আর 85% নিয়ার অ্যাবাউট 80% কি 85% অ্যালকালাইন ওয়াটারের প্রয়োজন, অ্যালকালাইন জলের দরকার। এই শরীরটা তাহলে সারা জীবন এই দেহে কোনো রকম রোগ থাকতে পারে না। 1950 সালে বৈজ্ঞানিক ডক্টর ওটু হেনরিজ এই কথাটা ব্যাখ্যা করে, গুগলে এখনো আপনারা খুঁজে পেলে পাবেন ওটু হেনরিজের বক্তব্য, অ্যালকালাইন ওয়াটার আমাদের দেহে কি কাজে লাগে। তো সেখানে দেখুন এই লিটমাস টেস্ট, লিটমাস দিলাম। দেখুন আমরা যে জল কিনে খাই, এখানের সাথে মিশিয়ে দেখুন অ্যাসিটিক ওয়াটার, যেটা আমাদের দেহের জন্য অত্যধিক অনুপযুক্ত, কোনো প্রয়োজন নেই, তবু আমরা এটা ভালো জল খাচ্ছি, বাট এই জলের মধ্যে অ্যাসিটিক পরিমাণ দেখাচ্ছে। দ্বিতীয় হচ্ছে ঠিক এই সেম জলে আমরা আমাদের আইএমপির অ্যালকালাইন ওয়াটার ড্রপস এক ঢাকনা দিলাম, কনসেন্ট্রেটেড অ্যালকালাইন ওয়াটার ড্রপস, যেটা আপনার শরীরের জন্য অমৃত। দেহে কোনো রকমের ওষুধের প্রয়োজন হবে না। ক্যান্সার, আলসার, টিউমার, টিবি, সেক্সুয়ালিটি এনি প্রবলেম, সারা দেহের কোনো নিরোগ আকার ধারণ করবে এই পরিমাণে যদি আমরা নীল জল খাই। দেখবেন বিভিন্ন বড় বড় নায়ক নায়িকারা, বড় মাপের লোকেরা যে নীল জল, কালো জল খায়, মানে দামি জল অর্থাৎ পাওয়ারফুল হাইড্রোজেন যুক্ত জল খায়, তার জন্য তাদের দেহে 99% রোগের পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যায়, নিজে রোগের পরিবর্তন হয় বা নিরোগ হয়ে আসে। নমস্কার, আপনারা এই জলটা খাওয়ার চেষ্টা করবেন। এই জল খাবেন আর 2 হাতে টাকা রোজগার করবেন, এটাই আইএমপি জগতের মেন কন্ডিশন।